1947-48 সালের কথা। একজন লেখক এই বাংলাদেশের দৃশ্যমান সমাজের ভেতরের আরেক সমাজকে সূক্ষ্মভাবে তুলে ধরলেন তার উপন্যাসে। এক প্রত্যন্ত গ্রামের পটভূমিতে গড়ে উঠেছিল সেই উপন্যাসের গল্প। নাম লাল সালু, লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। তালাশের এবারের পর্বের পরিকল্পনার শুরু থেকে অনুসন্ধান পর্যন্ত ঘটনার যত গভীরে গেছি আমরা, ততই সেই সৈয়দ ওয়ালিউল্লাহ আর লাল সালু নামটি বারবার আমাদের মনে পড়েছে। শেষ পর্যন্ত তালাশের এবারের পর্বকে আমরা লাল সালু হিসেবেই নামকরণ করেছি। এদেশে যেসব ধর্মীয় বুজুর্গ ব্যক্তিদের শেষ ঠিকানা হয়েছে তাদের অনেকেরই নামের শেষে শাহ শব্দটি আছে, কারণ তারা এসেছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যেসব দেশে শাহ একটি সম্মানজনক উপাধি। আমরা সেই ইতিহাসে চোখ বুলিয়ে বর্তমানের বাস্তবতা তুলে ধরব। প্রায় 1000 বছর আগের কথা। ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব, ইয়েমেন, ইরাক, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিভিন্ন সময় ভারত উপমহাদেশে আসেন 360 জন আউলিয়া। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ছিলেন তাদের মধ্যে নেতৃস্থানীয়। এসব গাউস কুতুব ও সুফি সাধকদের অনেকেই এদেশের মাটিতে সমাহিত। ইতিহাসের তথ্য মতে আল্লাহ পাকের ওলিদের খেদমত আর তাদের কবর রক্ষণাবেক্ষণ থেকে গড়ে উঠেছে মাজার সংস্কৃতি। মাজার তার জায়গায় শরীয়ত ভিত্তিতে, শরীয়ত সম্মতভাবে সুন্দরভাবে থাকবে, এটাই স্বাভাবিক। আর যদি সেটাকে ঘিরে কোনো খারাপ কিছু হয়, বিদআত হয়, সেটাকে আমরা অপসারিত করার জন্য চেষ্টা করব। ঢাকা শহরের মাজারগুলোর ইতিহাস লিখতে শুরু করেছিলেন হাকিম হাবিবুর রহমান। তার গ্রন্থের নাম ঢাকায় যারা সমাহিত। কিন্তু শেষ করার আগেই 1947 সালে মারা যান হাকিম হাবিবুর রহমান। তার গ্রন্থে ঢাকা শহর ও শহরতলির 169টি মাজারের নাম ও পরিচিতি প্রকাশ করেছিলেন। অনেকের নামের সঙ্গে আমরা দেখি শাহ শব্দটি ব্যবহার করা হয়, ফার্সি শব্দ। এই শাহ হচ্ছে শাহানশাহ বা রাজকীয় বা ওই ধরনের একটা অর্থ এটা বহন করে। তো তাদের ধারণা একটা শাহ নামটা যোগ করে দিলে একটা রাজকীয় ব্যাপার আসে বা একটা আভিজাত্য ব্যাপার আসে, সেই কারণে এই শব্দটা অনেক সময় ব্যবহার করে। এবং আমাদের যারা এই মাজার ব্যবসা করে তারাই কিন্তু এই কাজগুলি করে, কারণ এগুলি শোনা শব্দ, তারা তো আর শিক্ষিত না, ব্যবসার জন্য তারা করে। সুতরাং এই ধরনের নানা রকম শব্দ তারা ব্যবহার করে, উদ্ভুত শব্দ, যাতে যত বড় নাম হয়, যত বিদঘুটে শব্দ হয়, সরলপ্রাণ লোক তত বেশি বিশ্বাসী হয়। একজন ইতিহাসবিদ যে যুক্তিতে যা তুলে ধরেন আমাদের পক্ষে তা সম্ভব নয়। তালাশ টিমের অনুসন্ধানী চোখ যা দেখে তার যতটা ক্যামেরায় উঠে আসে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরি। নামাজ 5 অক্টোবরের তসবিহ এবং পট্টি বান্ধার ছবিও অনেক সময় তাদের দেখা যায়, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে এমন সব কথা বলে, আল্লাহ তাদের কথাই এই কোরআনে বলেছে যে মুমিন দাবি করে কিন্তু তারা মুশরিক। এই কথাটাই বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। খালি ওই হরিচরণ আর ওই যে কি বলে লর্ড কাইব, এই ধরনের নাম শুনে মুশরিক মনে কইরো না। মুশরিক তোমাদের ভেতরেও অগণিত অসংখ্য মুশরিক রয়ে গেছে। আকসারহুম, মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই ইমানের দাবি করে কিন্তু তারা মুশরিক। মাজার সময়ের মধ্যে বড় বড় খাজা বাবা ওলি পীর দরবেশ বুজুর্গ সাইজে বসে আছে। ওই মাজারে আবার মসজিদ আছে, মসজিদে নামাজও পড়লো, মুরিদও সেজদা দেয়, পীরও সেজদা। সবাই ইবাদত করলো কার? গোলাম কার? তাহলে সবাই ইমানদার না? আবার এই মসজিদ থেকে বেরিয়ে যখন দরবার শরীফে গিয়ে হাজির, তখন এই মুরিদরা যে আবার বাবার পায়ের মধ্যে কপাল ঠাকায়, নাউযুবিল্লাহ। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম
মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত ভালো করে আপনারা মুখস্থ করে নিয়ে যান। আল্লাহ বলেন অধিকাংশই তার এমন অবস্থা হয়েছে যে তারা আল্লাহর সাথে অ্যাসোসিয়েট বানায়, তার অংশীদার, তার শরীক বানায়। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এই ধরনের অবস্থা থেকে মুক্তি দিন, সকলে বলেন আমিন। সাচ্চা মুসলিম হতে হবে, একবারে কোন রকমের সন্দেহতীত ভাবে লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, কোন দিক দিয়েই তাকে যখন ঠেকানো যায় না, দিনের দাওয়াত দিতেই থাকে। কাফেররা এবার প্রস্তাব করলো, ও মুহাম্মদ ভালো করে শোনো, আমাদের সকল কেচাল মিটে যাক, তুমি কিছুদিন তোমার রবের ইবাদত করো, আবার কিছুদিন আমাদের মূর্তির সামনে মাথা নত করো, আর আমরাও কিছুদিন তোমার রবের ইবাদত করি এবং আমাদের মূর্তিরও করি। আমরা একটু মিলমিশ কইরা নিরপেক্ষভাবে। সুন্দর পরামর্শ দিছে নাকি? একটু ধর্ম নিরপেক্ষতা, কোনো একটার পক্ষে থাকার দরকার, ব্যক্তার পক্ষে একটু থাকি। এই আকীদা কি মুসলমানের? এই আকীদা কোনো মুসলমানের হতে পারে? মুসলমানের ধর্ম ইসলাম, হিন্দুদের ধর্ম হিন্দু, খ্রিস্টানদের ধর্ম আছে, প্রত্যেকের যার যার ধর্ম আছে কি নাই? নেতারা স্লোগান বানাইছে ধর্ম যার যার, উৎসব সবার। বানাইছে কে? বানাইছে না? মুশরিক, মুশরিক, এই ধারণা পোষণ করে মুশরিক। আল্লাহর নবী বলে লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। আমার উম্মতেরা প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, আনন্দ আছে। ইহুদিদের বড়দিন আছে, হিন্দুদেরও দুর্গা পূজা আছে। তাদের আনন্দের দিন তোমরা আনন্দ করবে না, আর তোমাদের আনন্দের দিন তারা আনন্দ করে। এই কথা প্রস্তাব যখন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করে সাথে সাথে আয়াতে কালিমা নাযিল করে দিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে নবী আপনি বলে দেন, ও কাফের সম্প্রদায়, যারা ডিসবিলিভার, যারা অবিশ্বাসী, ভালো করে শোনো, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো। তোমাদেরটা তোমরা করো, আমারটা আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুঝতে পারলাম আল্লাহর নবীর কত সাহাবা ছিলেন, কোথায় তাদের কবর? কিছু সাহাবী আমরা জানি কুবাতে আছেন, মদিনাতে আছেন, বাকি কত সাহাবী কোথায় মারা গেছে, আল্লাহু আকবার, কোথায় শহীদ হয়েছেন, কত যুদ্ধে গেছেন, কোথায় শহীদ হয়েছে আল্লাহর জমিনে, কোথায় কোথায় শহীদ হয়েছে কেউ জানে না। আল্লাহ কি করেছেন? উজ্জ্ব করে দিয়েছেন। কেন? সাহাবীদের কবর যদি এরা পায় তাহলে এরা যে কি করবে এটা ভালো করেই জানেন। মক্কাতে একটি গাছ ছিল, বুঝতে পারলেন, যে গাছের নিচে বসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুর রিদওয়ান সাহাবীদের সাথে বায়াত গ্রহণ করেছিলেন উসমানের খুনের বদলা নেবার জন্য। সেই গাছটা সম্পর্কে বলা হয়েছে, একজন সাহাবী মুসাইয়্যিব তিনি বলছেন যে 2 বছরের পরে এই গাছের আর চিহ্ন দেখা যায়নি, আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। কেন? কারণ মানুষ যদি ওই গাছটা এখন পেত তা বলতো আল্লাহু আকবার, এই সেই গাছ যে গাছের নিচে আমার নবী বসে বসে বায়াত গ্রহণ করেছিল, এই গাছ গ্যাস আদা কর না, করতো না? এর থেকে পাওয়ারফুল গাছ আর কোথাও হয়? যে গাছের নিচে আমার নবী বায়াত করেছেন, কিন্তু আল্লাহর নবী ওই গাছের নিচে বায়াত করেছিল এই মনে করে যে গাছটার খুব বরকত আছে। একটা গাছ ছিল, ছায়ায় বসে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু যেহেতু মুসিবত হতে পারে, যেহেতু মানুষ এটার পুজো শুরু করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশলে সেই গাছের চিহ্ন মিটিয়ে দিয়ে দিয়েছে। মানুষের অভ্যাস মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। আজকে সমাজের দিকে আপনি তাকিয়ে দেখেন, আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখবেন আমরা আর আমাদের পাশাপাশি হিন্দু আর মুসলিমরা, এদের মধ্যে কোনোই ব্যবধান নাই। তৌহিদের এই চিরসেবক ভুলে গেছি, আর সে তকবীর দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লুটাই শির। বুঝতে পারলেন? ওদের দুর্গার আমাদের দরগা, পার্থক্য আছে। দুর্গা দরগা, ওদের যেমন রামনারায়ণ, ওদের তেমন মানিক পীর। কোথায় আমাদের পার্থক্য? ওদের রাম, ওদের নারায়ণ, আমাদের তো মানিক পীর, পীরের তো ছড়াছড়ি। ওদের কলাই ও দইয়ের সাথে মিশে গেছে মোদের ক্ষীর, সবে বরাতের ক্ষীর, এইসব পিঠে। ওরা যেমন কলা দই বিভিন্ন পূজাতে করে, আমাদেরও খুব কি বলে আপনার কলা, আর আমাদেরও আছে কি সবে বরাতের পরোটা। পার্থক্য কোথায় ভাইরা আমার? হিন্দুরা মন্দিরে গিয়ে প্রণাম করে, মন্দিরে রাখা মূর্তির সম্মানে দাঁড়িয়ে প্রণাম করে। আমরাও কবরে গিয়ে মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে শুধু প্রণাম করি না, বরং সাজদাও করি।
হিন্দুদের আছে রাম, লক্ষণ ইত্যাদি, আমাদেরও আছে শাহজালাল, আব্দুল কাদের জিলানী, আর অন্যান্য অনেকেই আছে। হিন্দুরা বিপদে বললে রাম বলে ডাক পারে, আমরা মুসলমানরা বিপদে বলে ইয়া আলী, ইয়া গৌস, ইয়া উমুক, ইয়া তমুক বলে কি করি, ডাক পারি। হিন্দুদের পবিত্র স্থান আছে গয়া, কাশী, সেখানে যায় তারা পবিত্র হওয়ার জন্য। আমাদের পবিত্র স্থান আছে, আব্দুসি আছে, শাহজালালের মাজার আছে, আজমির শরীফ আছে, পাথর চাবড়ি আছে, আর অনেক কিছু আছে যেখানে আমরা যাই জিয়ারত করার জন্য। না যাই না? আমরা সেখানেও যাই। হিন্দুরা তাদের গুরুজন, তাদের পণ্ডিতদের হাত পায়ে চুমা দেয়, আমরাও আমাদের পীরের হাত পায়ে চুমা দিই। চুমা দিতে দিতে পীরের বুড়ো আঙুলটাকে আমরা শুরু করে ফেলাইছি, বুঝতে পারলে? এত চুমা দিতে হয় হিন্দুদের। এরা বড় বড় এই সমস্ত মানে যাদের পবিত্র স্থানগুলি আছে, এই পবিত্র স্থানগুলিতে হিন্দুরা বাৎসরিক মেলা লাগায়, আমরাও কবরে মাজারে উরুস লাগাই। প্রত্যেক বছরে বিভিন্ন অলির কবরে মাজারে উরুস হয় না? হয় না? নির্দিষ্ট সময়ে হয়। আর এই মাজার উরুসগুলোতে যে কি হয় তা আমরা খুব ভালো করে জানি। যারা যায় তারা বুঝতে পারে যে এখানে কি হয়। কোনো এমন পাপ আল্লাহর জমিনে নাই যে পাপ এদের কবরে হয় না। হিন্দুরা তাদের পণ্ডিত এবং তাদের গুরুদের নামে প্রশংসায়, তাদের মূর্তির প্রশংসায় মন্দিরে গিয়ে কি বলে আপনার ভজন গায়, ভজন। আমরাও ওই কবরে আর মাজার গিয়ে কওয়ালি গাই। পার্থক্য কোথায়? কোথাও পার্থক্য নেই, সব মিশে গেছি, আমরা একসাথে মিশে গেছি। এলাহাবাদ মানে মেডিকেল কলেজে একজন ডাক্তার, বড় ডাক্তার, সার্জেন্ট, আল্লাহর তৌফিকে, আল্লাহর করুণায় তার মধ্যে হিদায়েত ঢুকে যায় এবং সে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে সেখানে হিন্দু পরিবেশে বসবাস করা তার জন্য কঠিন হয়ে যায়। তখন সে তার স্ত্রীকে নিয়ে দিল্লি চলে যান, সেখানে বসবাস শুরু করে। দিল্লিতে গেলে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় দর্শন করতে গেলে সেখানে একটা আছে আমাদের নিজামুদ্দিন আউলিয়ার মাজার, আছে না নাই? মাশাআল্লাহ, মনে রাখবেন, এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার, এই নিজামুদ্দিন আউলিয়ার এই সেন্টার হচ্ছে সারা বিশ্বের তবলিগীদের মেন সেন্টার, বুঝতে পারলেন? সারা বিশ্বের তবলিগীদের মেন মার্কাজ হচ্ছে কোথায়? নিজামুদ্দিন আউলিয়া। যেখানে আছে কবর, যেখানে আছে মাজার। ইনি ডাক্তার সাহেব বলছেন, আমার বিবিকে নিয়ে সেখানে মাজারে গেলাম, দেখলাম মাজারের কবরের সামনে দাঁড়িয়ে আছে অনেক মহিলারা হাতে ফুল নিয়ে, হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী নবাগত মুসলিম, তার অত তৌহিদের জ্ঞান নেই, তিনিও একটা ফুল কিনে কবরে ওই মহিলাদের কাতারে দাঁড়িয়ে গেছে। আমি বলছি কি ব্যাপার, তুমি আবার ফুল কিনে দাঁড়িয়ে গেলে কেন? তা বলছে এই সবাই দাঁড়িয়ে আছে, আমিও দিব ফুল। কই দিকে সরিয়ে এসো। কই তুমি জানো না এই মৃত্যু পূজা থেকে বাঁচার জন্য আসছি আমরা ইসলামের মধ্যে? এই মৃত্যু পূজা থেকে, এই মুর্দার পূজার থেকে আমরা ইসলাম গ্রহণ করে আবারও যদি কবরে ফুল দিই তাহলে পার্থক্য থাকলো কোথায়? আমার ইসলাম গ্রহণ করার লাভ কি হবে? বাস্তব না অবাস্তব? বাস্তব। তো ভাইয়ের আমার কথা হচ্ছে যে মানুষ এইভাবে চলে যাচ্ছে। হিন্দু আর মুসলিম আমরা এমন ভাবে মিশে গেছি যে কোনোই পার্থক্য আমাদের তাদের মধ্যে নেই। আল্লাহর জমিনে যা কিছু আছে, মানুষ আর জিন ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে তারা চিনে না, আল্লাহ ছাড়া কারো পূজা তারা করে না। সকলে নিজের নিজের ভাষায় শুধু তৌহিদেরই গান গায়। এই মানুষ আর জিন হয়েছে এমন বোকা মানুষ, এরা বুদ্ধিতে চাঁদে চলে গেল, সফরে চলে গেল, কতই কি করলো। আল্লাহর জমিনের সমস্ত সৃষ্টিকে নিজের বুদ্ধি তারা আয়ত্ত করে ফেললো, কিন্তু আল্লাহকে চিনতে পারলো না। দিনের ব্যাপারে এত বোকা, যে যা বলে তাই মেনে নেয়, যে তাবিজ দেয় সেই তাবিজে গ্রহণ করে নেয়, যে যা বলে সব স্বীকার করে নেয়। সব দিক দিয়ে এদের বুদ্ধি আছে, কিন্তু দিনের ব্যাপারে বুদ্ধি নেয়। বলে কে জানে, হতেও পারে, বলা যায় না। বাবাদের নামে এসব বরাবরই কথা বলা ঠিক নয়, ঘাটটা বেঁকাই দিবে, আছে না নাই? আল্লাহু আকবার। যত আস্তানা, যত পিত্তরা, তারতলা দেখবেন বাসের লাইনে বেশি। কেন? বাসের ড্রাইভার বেশি ভয় পায়। ট্রেনের লাইনে খুব কম, কারণ ট্রেন তো আর থামবে না, ট্রেন তো থামবে না, কিন্তু বাসের লাইনে বেশি। অতএব যদি কোনো আস্তানা দেখে ড্রাইভার তো থামবে, কেন? ওর ভয় আছে কি জানি আবার বাস উল্টাই দেয় না কিনা। এই যে মানুষের দুর্বলতা। ইমান না থাকলে শয়তান আমাদেরকে নিয়ে খেলা করে, মজবুত ইমান থাকলে শয়তান এগুলো সুযোগ কোনোদিন পায় না। আল্লাহ আকবার। এরা কি করতে পারে? এরা বলে বাস উল্টাই দিবে। তো ভয়, এরকম ভয় করা শিরিক। মনে রাখবেন, ভয় একটা প্রাকৃতিক ভয়, যেমন বাঘকে দেখে ভয় করা, সাপকে দেখে ভয় করা, আরো যেগুলো জিনিস আছে প্রাকৃতিক ভয়, এগুলি জন্মগত ভয়। বাঘ দেখলেই ভয় আসবে, সাপ দেখলেই ভয় আসবে। এই ভয়ের জন্য কোনো অপরাধ নয়, এর জন্য আল্লাহ কিছুই আমাদেরকে করবে যে তুই বাঘে কেন ভয় করলে, তুই সাপে কেন ভয় করলে। এ ভয় হবে প্রাকৃতিক ভয়। কিন্তু যে ভয় প্রাকৃতিক নয়, জন্মগত, মানে আমার জন্মানো ভয়, আমার সৃষ্টি ভয়, এই যে গাড়ি উল্টাই দিবে, বাবা কি জানি কি করতে পারে না, বলা যায় না। এই যে বলা যায় না, এই দুর্বলতা নিয়েই শয়তান আমাদের সব সর্বনাশ করে ফেলেছে। যে কি জানি কার মধ্যে কি আছে। এক সাহেব এখন চলে গেছে তার বিবিকে নিয়ে, মানে কি MBBS ডাক্তার, নিজের বিবিকে নিয়ে এক ন্যাংটা পীরের মাজারে গেছে। কোথায়? ন্যাংটা পীরের মাজারে গেছে। সব বাদ দিয়ে ন্যাংটা পীর, MBBS ডাক্তার, বিবিও ডাক্তার, সেও ডাক্তার। তারপরে বিবি তো বাবা জিন্দিগিতে এরকম ন্যাংটা পীর দেখে নাই। আল্লাহ আকবার। ন্যাংটা পীর সব একবারে পরিষ্কার ন্যাংটা, এরকম পীরের বাবারে গেছে। নিয়ে বলছে তুমি কোথায় আসছো গো? এই ন্যাংটা, এই ন্যাংটা বাবার কাছে? হ্যাঁ, বিবি তো জীবনে দেখেনি, ন্যাংটা বাবার কাছে। ভাই এই খবরদার এরকম কথা বলো না, বলা যায় না কার মধ্যে কি আছে। আরে কার মধ্যে আবার কি থাকবে? ওর মধ্যে যা ছিল সেটাই তো বেরিয়ে আছে।
থাকবে আবার কি এরকম ন্যাংটা। তুমি এমবিবিএস ডাক্তার হয়েছে, তোমার বাপ টাকা খরচা করে তোমাকে পড়াইছে, তোমাকে এই পড়াইছে, এত বিদ্যা বুদ্ধি, মানুষের চিকিৎসা করো, অপারেশন করো, এত বড় ডাক্তার, এই ন্যাংটা পীরের বাবারা আসছো, তা বলছে বলা যায় না কার মধ্যে কি আছে। এই যে একটা দুর্বলতা, বলা যায় না কার মধ্যে কি আছে, আর কার মধ্যে আবার কি থাকবে। আল্লাহর জমিনে কারো কিছু পাওয়ার নাই, আল্লাহ ছাড়া কারো কিছু পাওয়ার নাই। ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চর্চা করবেন, নবীকে আমার একদিকে রাখবেন, তার জীবনটা ভালো করে পড়বেন, আর মনে বলে বলবেন নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। নবীর থেকে পাওয়ারফুল মানুষ দুনিয়াতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। অতএব এই নবীর দ্বারাই যদি এই কাজ না হয়, এদের দ্বারাই কোনোদিন হওয়া সম্ভব নয়। আমার নবী মরুর পূর্বে বলে গেছিলেন ফাতেমাকে যে ফাতেমা তুমি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছে চেয়ে যাও, চেয়ে নাও, লা আগনি আনকি মিনাল্লাহি শাইয়া, কালকে কিয়ামতের মাঠে আমি তোমার কিছুই করতে। খবরদার ফাতেমা এটা কথা মনে করো না যে আমি আমার বাবার, আমার শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নবী, এই নবীর দোহাই দিয়ে জান্নাতে চলে যাব। খবরদার এরকম ভুল ধারণা নিয়ে যাবে না। তোমাকে বাঁচতে তোমার আমল দিয়ে বাঁচতে হবে, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। এই কথাগুলি মনে রাখবেন, এই জিনিসগুলি সামনে রাখবেন, নবীর জীবনটা সামনে রেখে খালি দেখবেন, তাহলে আপনারা আমার নিজের ফায়সা নিজেই করতে পারবো। যে কাজ নবী করতে পারেন সে কাজ খবরদার এই সমস্ত ভণ্ডরা করতে পারে না। এরা ভণ্ড, বদমাশ, শয়তান, এগুলিকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে